আমার নাম কবির হোসেন। আমার বউয়ের নাম রুনু। পৃথিবীতে আমরা শুধু এই দুজনই, আর কেউ নেই আমাদের। কিন্তু আর কাউকে ছাড়াই আমরা খুব সুখী ছিলাম। কেমন করে আমরা এত সুখী হয়েছিলাম সেটা ব্যাখ্যা করা খুব কঠিন। আমার এখন পৃথিবীর সব মানুষকে জানাতে ইচ্ছে করছে আমি ওকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। কত ভালোবাসতাম কেউ কল্পনাও করতে পারবে না। আমি একা ছিলাম। পৃথিবীতে আমার কেউ ছিল না। খুব ছেলেবেলা মা মারা যায়। একদিন অচেনা এক মহিলাকে বাবা আমার সামনে এনে বললেন, এইটা তোমার নতুন মা। আমি সেই মহিলাকে মা বলে ডাকলাম, কিন্তু মহিলা বললেন, মা না, বলো আম্মা। আমি তাকে আম্মা বলে ডাকলাম। বললাম, আম্মা আমাকে কোলে নাও। মহিলা বললেন, তুমি বড় হয়েছ, তোমাকে কোলে নিতে পারবো না। অথচ তখন আমার বয়স মাত্র 3 বছর। 3 বছরের বাচ্চাকে কি কোলে নেওয়া যায় না? আমার সেই আম্মা আমাকে ভালোবাসেনি। বড় হয়ে আমি বুঝেছি, নিজের মা হারিয়ে গেলে পৃথিবীতে আর কোনো ভালোবাসার মানুষ থাকে না। আমার বাবাও আমাকে আর ভালোবাসতো না, কারণ আম্মার একটি ছেলে ও একটি মেয়ে হয়েছিল। তাদেরকে ভালোবাসতে বাসতেই আম্মা ও আমার বাবার সব ভালোবাসা ফুরিয়ে গিয়েছিল। আমার জন্য আর একটু ভালোবাসা অবশিষ্ট ছিল না। আমি যাকে আম্মা বলে ডাকতাম, যার স্নেহ ভালোবাসার কাঙাল ছিলাম, সেই মহিলার অনেক অনাদর আর লাঞ্ছনা গঞ্জনা সইতে সইতে বড় হলাম। টিউশনি করে নিজের পড়ার খরচ জুগিয়ে ইন্টারমিডিয়েট পাশ করলাম। ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হঠাৎ একদিন খবর পেলাম আমার বাবা মারা গেছে। তারপর থেকে এই পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। আপন বলতে আমার আর কেউ রইল না। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে 4 বছর কোনো চাকরি জোগাড় করতে পারিনি। টিউশনের টাকায় জোড়াতালি দিয়ে বছরগুলো পার করেছি। হঠাৎ কপাল গুনে সামান্য বেতনের একটা চাকরি পেয়ে গেলাম। মেসে থাকতে আর ইচ্ছে করে না। ছোটখাটো একটা ভাড়া বাসার খোঁজে বের হলাম।
হয়েছে? না তেমন কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই প্রথম রুনুকে দেখলাম, অবাক হলাম দেখে। মানুষ কি করে এত সুন্দর হতে পারে? অদ্ভুত, একেবারে অন্যরকম সুন্দর একটি মেয়ে। কি বিষণ্ণ, কি ভীষণ দুঃখী। কেন বিষণ্ণ, কেন দুঃখী, কে জানে। তখন জানতাম না, পরেও কখনো পুরোপুরি জানতে পারিনি। ওর ওই বিষণ্ণ আর দুঃখী চেহারাটা আমার ভালো লেগে যায়, খুব কাছের মনে হয় ওকে। আমিও যে দুঃখী আর ভীষণ একা একজন মানুষ। আপনি কখন এসেছেন? এই তো, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার বাবা কেমন আছে দেখে যাই। ও, ভেতরে আসেন। না ঠিক আছে, পরে কখনো আসবো। পরে আসবেন? আচ্ছা ঠিক আছে। রুনু আমার মনের সবটুকু জায়গা দখল করে নিয়েছিল। প্রায় প্রতি রাতেই ওকে স্বপ্নে দেখতাম। একদিন বিকালে আবিষ্কার করলাম আমার দুই পা আমাকে রুনুর বাসার দিকে নিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে সেই প্রথম টের পেলাম আমি রুনুর প্রেমে পড়েছি।
রুনুর বাবাকে দেখে আমার মনে হতো তার আয়ু শেষ হয়ে এসেছে, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। এবং সত্যিই তিনি একদিন নীরবে চলে গেলেন। রুনুও যেন অনেক আগে থেকেই জানতো যে এই ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই যখন তিনি মারা গেলেন, রুনু একটুও কান্নাকাটি করল না। পাথরের মূর্তির মতো বসে রইল মৃত বাবার কাছে। মহল্লার লোকজন খবর পেয়ে গেল, তারা একে একে আসতে লাগলো। মহল্লার প্রভাবশালী লোক জুম্মন সাহেব এসে দাফন কাফনের জন্য তোড়জোড় শুরু করে দিল। এইভাবে বসে থাকলে হইব মা? এই মৌতটারে বেশিক্ষণ রাখলে ঠিক হইব না, আত্মায় কষ্ট পাইব, কবর থেকে আজাব উঠে আইব। আমি কই কি, যত তাড়াতাড়ি দাফন করা যাইব তত মঙ্গল হইব। হ্যাঁ, ভাঙে না যেন। হ্যাঁ, রাখো। ঠিক আছে, ওটা ধরো ভালো করে। হ্যাঁ মা, আসো আসো আসো। মা, তোমার জিনিসপত্রগুলো বুঝে নাও। এই ডেভেলপার কোম্পানি 1 বছর টাকা দিতে আসছে, আমি তাদের থামায় রাখছি। আমি কইছি যতকাল সোলেমানময় বাইচে থাকবো এই বাড়ি ভাঙা যাইবো না। এই বৃদ্ধ বয়সে সে কই যাইবো? তুমি তো শিক্ষিত বলা, তুমি তো জানো ডেভেলপার কোম্পানির সঙ্গে একবার চুক্তি হয়ে গেলে এই বাড়ি রাখান যায় না। টাইম ইজ মানি। তারা তো চাই অক্ষণেই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেয়। ঠিক আছে বাবা? কে কারে নিয়ে আসলেন? ওর নাম রুনু। রুনু, উনি হচ্ছেন জামিল ভাই, আমার রুমমেট। খুবই মজার মানুষ। আসমানের পরি হাতে পাইলেন কিভাবে? আল্লাহ নিজের হাতে দান করেছে। এখন আমার কি হইব? এই মধ্যরাতে আমি কই যাম? কমলাপুর রেল স্টেশনে। জানো, জামিল ভাই আমাকে 20,000 টাকা ধার দিয়েছে, কিন্তু আমাকে 15,000 টাকা ফেরত দিতে হবে। 5,000 টাকা কম দিতে হবে কেন বলো তো? আমাকে কি বলে জানো? বলে, যান 5,000 টাকা আপনাদের বিয়ের জন্য উপহার, ঘর সাজায় নিয়েন। জামিল ভাই না
খুবই ভালো মানুষ। তোমার সাথে একটু হাসি ঠাট্টা করতে চায়, কিন্তু তুমি যে গম্ভীর হয়ে থাকো বেচারা সাহস পায় না। আমাকে কানে কানে এসে কি বলে জানো? বলে আপনার বউ এত মনমরা হয়ে থাকে কেন? আপনি তাকে ভালোবাসেন না? আমি কি বলি জানো? আমি বলি, এই জীবনে আমি কাউকে ভালোবাসার কোনো সুযোগই পাইনি। যাকে পেলাম তাকে সমস্ত ভালোবাসাটা উজাড় করে দিলাম। তোমাকে একটা কথা বলি, তুমি সুখী হও নাই? আমি কি অন্যায় করলাম তোমাকে বিয়ে করে? তোমার মনমরা ভাব দেখলে আমার খুবই কষ্ট হয়। বাবা যদি দেখে যেতে পারতো। আমার বয়স যখন 3 বছর, তখন আমার মা মারা যায়। তারপরে বাবা দ্বিতীয় বিয়ে করলো। আমি যখন কলেজে তখন বাবা মারা গেল। তারপর থেকে এই পৃথিবীতে আমি বড় একা, নিজের বলে আর কেউ রইল না। তোমাকে যেদিন প্রথম দেখলাম, বিশ্বাস করো, প্রথম দেখাতেই মনে হয়েছিল এই আমার একমাত্র আপনজন। তুমি কিছু বুঝতে পেরেছিলে? আমার কি মনে হতো জানো? মনে হতো তুমি প্রথম দিন থেকেই সব কিছু বুঝতে পারতে, একদম আমার মনের ভেতরটা পর্যন্ত। জানতে না? কি? তোমার জন্ম হয়েছে আমার জন্য, আর আমার জন্ম হয়েছে তোমার জন্যে। আমার খুব ভয় করে। কিসের ভয়? আমি যদি মরে যাই? সকালে ফুল কোথায় পেলে?
কি হলো? অফিসে যেতে ইচ্ছে করছে না। যাও। এটা আবার কি? তুমি একা একা বাড়িতে সময় কাটাও, বোরিং লাগে না? জামিল ভাইয়ের টাকা এখনো শোধ করা হয়নি। এটা আবার তুমি কার কাছ থেকে ধার করে নিয়ে এলে? তোমার কোনটা বেশি পছন্দ, রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? দাম কত এটার? আরে বাবা, বেশি না, পুরনো। হঠাৎ খুব বড় লোক হয়ে গেছেন না? নিশ্চয়ই। যার ঘরে রুনুর মতো বউ আছে, সে কি পৃথিবীর অন্য সব বড়লোকের থেকে কম বড়? হয়েছে, যাও হাত মুখ ধুয়ে আসো। কিছু পুড়ছে নাকি? হায় আল্লাহ, চুলায় তো আমার রান্না। জানো, শালিক আর এক ধরনের চড়ুই পাখি আছে যাদের মধ্যে বিয়ে হয়। ওরা কলেমা পড়ে, কবুল বলে? ঠাট্টা না, সিরিয়াস। একজোড়া শালিক সব সময় একসঙ্গে থাকে, সারা জীবন, কেউ কাউকে ছেড়ে যায় না। তাই বুঝি? হ্যাঁ, সত্যি। যা, কে বললো? বারে, পাখিদের নিয়ে গবেষণা হয় না? পাখিদের নিয়ে অনেক রকম, তাদের আচরণ নিয়ে অনেক রকম সায়েন্টিফিক গবেষণা আছে। জানো না, পেঙ্গুইনরা দল বেঁধে সুসাইড করে, আবার তিমি মাছ ঝাঁকে ঝাঁকে। কেন? কি জানি। শালিকের ব্যাপারটা কিন্তু ভীষণ অদ্ভুত। ওরা কখনো সঙ্গীও বদলায় না? শুধু তাই না, জোড়া শালিকের মধ্যে যদি একটা মরে যায়, তাহলে অন্যটা আর বাঁচে না, সেও মরে যায়। হ্যাঁ, কে বলেছে? আবার বলে কে বলেছে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে। সত্যি বলছো? 100%। এইভাবে অনাবিল সুখে কেটে যাচ্ছিল আমাদের দিনগুলি। রুনুর কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমার ভালোবাসা পেয়ে কানায় কানায় ভরে উঠেছিল ওর জীবন। আমিও প্রচণ্ড সুখী হয়েছিলাম। এমন সুখ আমার অকল্পনীয় ছিল।
রুনু, রুনু, আয় রুনু। রুনু, রুনু, কি হয়েছে? জ্বর তো গা পুড়ে যাচ্ছে। কখন থেকে? প্যারাসিটামল আছে? শরীর খারাপ করছে? আমি পানি, পানি খাও। ওঠো, ওঠো বাবু, একটু কষ্ট করো। ওঠো। মানে খাও। বেশি খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? শরীর ব্যথা? হ্যাঁ? তুমি একটু ধৈর্য ধরো, আমি ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসি। যাবো আর আসবো। হ্যাঁ, কত হচ্ছে ভাই? 25 টাকা দেন। ভাই টাকা নিয়ে যান। পানি দিতে হবে। আমি খাবো না। খাবে না? না, তুমি খাবে না? না, খেতে নেই। এখন তো না তুমি কষ্ট
কোথায় কষ্ট করছি? পাগলি মেয়ে, এখন ভালো লাগছে? ছড়া শুনবে একটা, ছড়া শুনবে। এটা ভালো না, দেখা যায় আমাদের গা ওখানেতে বাস করে কেন আমাকে আচ্ছা শোনো শোনো না, ওই যে শালিকের গল্পটা কি সত্যি ছিল? হ্যাঁ, বলো না। সত্যি ছিল। ও খারাপ লাগছে? আমার অনেক ডালিম খেতে ইচ্ছে করছে। ডালিম খাবে? হ্যাঁ, ডালিম খাবে? আমি তোমার জন্য ডালিম নিয়ে আসছি। হ্যাঁ, আমি তোমার জন্য ডালিম আনছি। হ্যাঁ, আমি ডালিম আনতে গেলাম। হ্যাঁ, ভাই ডালিম আছে? আমার কাছে ডালিম নাই। নাই? না ভাই, আমার কাছে ডালিম নাই। ভাই ডালিম আছে? না ভাই, ডালিম নেই। রাখেন না কেন? রুনু, এই দেখো তোমার জন্য। রুনু, রুনু চলে গেল। অবিশ্বাস্যভাবে চলে গেল সে, মাত্র একদিনের জ্বরে। ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করার সুযোগই দিল না আমাকে। এইভাবে একদিনের জ্বরে কেউ মারা যায়? যাক, আমার চোখের সামনে সে এখন মৃত শুয়ে আছে। এটা আমার দুঃস্বপ্ন নয়, সত্যিই রুনু এখন মৃত। আর কখনো কোনো দিন আমাদের কথা হবে না। এটা অবিশ্বাস্য, কিন্তু এখন আমি কি করব? আমার এখন বেঁচে থাকার কি কোনো মানে হয়? না, কোনো মানে হয় না, কোনো মানে হয় না।
না না টাচ করবেন না।